প্রণাম সকলকে। ছাতিমতলা ক্লাসরুমে সকলকে আহ্বান জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পৌষ মেলার ঐতিহ্য ও তাৎপর্য। শান্তিনিকেতন আশ্রম এবং বিদ্যালয় আজ বহু বিস্তৃতি লাভ করেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নামে তার বিশ্বখ্যাতি ঘটেছে এবং এই বিদ্যালয় শান্তিনিকেতন প্রাঙ্গণে যে মেলার উৎসব অনুষ্ঠিত হয়, আমরা সকলেই জানি পৌষ মেলা নামে সেই মেলা খ্যাত। কিন্তু মেলার যে বর্তমান রূপ, আর যে মেলার যে ঐশ্বর্য এবং বৈভব বিস্তৃতি, প্রাথমিকভাবে মেলার তো সেই রূপ বা সেই আচরণ ছিল না। মেলার যে মূল সূত্র ছিল, মেলার সৃষ্টির যে মূল উদ্দেশ্য ছিল, তা আমাদের স্মরণ করা বা জেনে নেওয়া, আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া বোধহয় খুব প্রয়োজন। যে মেলাকে কেন্দ্র করে, যে মেলবন্ধনকে কেন্দ্র করে, মেলা তো মেলবন্ধন এবং গুরুদেবের ইচ্ছায়, রবীন্দ্রনাথের ইচ্ছায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথের ইচ্ছায় সেই মেলবন্ধনের কারণস্বরূপই তো এই মেলার আত্মপ্রকাশ ঘটেছিল। কিন্তু আমরা আজকে এই মেলাতে যে সার্বিকভাবে সমন্বিত হয়ে একত্রিত হই, সেখানে হয়তো আমরা অনেকেই তার মূল সূত্রটি জেনে উঠতে পারি না, বা আমাদের কাছে তা আলোকিত হয়ে ওঠে না। আমাদের চর্চার মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে, আমাদের জানার ইচ্ছার মাধ্যমে সেই অনালোকিত দিকগুলি যদি তুলে ধরার চেষ্টা করি আমরা, তাহলে দেখব যে আসলে এই মেলা ছিল এক বৃহৎ বন্ধনের মেলা, ভ্রাতৃত্ব বন্ধনের মেলা, যার জন্য শান্তিনিকেতন যে আমাদের আশ্রম সঙ্গীত, তার মধ্যেও সেই ভাইয়ের সঙ্গে ভাইকে মিলিয়ে দেওয়ার কথাই বলা হয়েছে। তারই এক বাস্তব রূপ, তারই এক চিত্র, বাস্তব চিত্র হচ্ছে আমাদের এই পৌষ মেলা। সুতরাং এই পৌষ মেলার তাৎপর্য খুব গভীরে। রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখায়, বিভিন্ন জায়গায়, আচরণে, বক্তব্যের মাধ্যমে তার প্রকাশ ঘটিয়েছেন। আমরা যদি তা পড়ে দেখার চেষ্টা করি, অনুধাবনের চেষ্টা করি, তাহলে জানতে পারবো যে এই ছাতিম গাছ, এই ছাতিম তলা, এই শুধুমাত্র একটি গাছ বা একটি বৃক্ষ নয়, এর যে ঐতিহ্য, এর যে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক যে স্ফুরণ, যে ছটা, তা নিবিড়ভাবে শান্তিনিকেতনকে দীর্ঘদিন ধরে সাধকের আলিঙ্গনে, সাধনার প্রেরণায় নির্দিষ্টভাবে আবদ্ধ করে রেখেছে আত্মচেতনার মূল শিখরের টানে। সেই টানটি যদি আমরা অনুসরণ বা অনুধাবন করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের অন্তরের সেই আনন্দকে খুঁজে পেতে পারব, খুঁজে নিতে পারব। তারই সূচনা ছিল এই 7ই পৌষ, যেদিন এইভাবেই পালিত হয়ে আসে মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্মধর্মে বা আধ্যাত্মিক দীক্ষার দিন হিসাবে। এবং সেই দীক্ষার দিনকে কেন্দ্র করেই
ভবিষ্যতে মানুষের সঙ্গে মানুষের, সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির, বিভিন্ন সাধন পথের সঙ্গে বিভিন্ন সাধন পথের যে ঐক্যতান, যে মেলবন্ধন ঘটানো চেষ্টা করা, তারই সূত্রপাত ঘটেছিল এবং তারই চিরাচরিত প্রতিফলন ঘটার আশায় ৭ই পৌষ মেলার সূচনা ঘটেছিল, যেখানে সমস্ত সংস্কৃতি, সমস্ত ধর্মের মানুষরা এসে মনের ভাবের আদান প্রদান ঘটিয়ে আক্ষরিক অর্থে একটি সাধন মেলা সংগঠিত করে তুলতে পারবে। বর্তমান দিনের যে ঐশ্বর্যমণ্ডিত বৈভবের আলোর বিকিরণে আমরা যে মেলা উৎসব দেখি, তার হয়তো একটা আড়ম্বরের, একটা উৎসবের আমেজের প্রয়োজনীয়তা বা দরকার থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানে আসল অর্থটি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আমরা শান্তিনিকেতনের পৌষ মেলার মূল ঐতিহ্য থেকে বিচ্যুত হয়ে পড়ব। সুতরাং সেটা আমাদের সর্বদা স্মরণে থাকা প্রয়োজন, জেনে থাকা প্রয়োজন, বুঝে নেওয়া প্রয়োজন যে আসলে এটি হচ্ছে ভাবের আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান, সাধনার সাধন পথের মেলবন্ধন, বিভিন্ন সাধন পথের, বিভিন্ন ধর্মের আশ্রয়ে যে মানব সাধনার জগতে চিরাচরিতভাবে মুক্তির স্বাদ, আনন্দের স্বাদ, আলোর দিশা খুঁজে পেতে চায়, তারই একটি সুনির্দিষ্ট বন্ধন, মেলবন্ধনের আকর হয়ে উঠুক ৭ই পৌষের সূচনার মাধ্যমে এই পৌষ মেলা। সেই কারণেই সেই মেলার সূত্রপাত ঘটেছিল, যার ফলে আমরা দেখতে পাই আউল বাউল, ফকির, কীর্তন গান, বিভিন্ন দার্শনিক আলোচনা থেকে শুরু করে সমানে মেলার দিনগুলিতে সেই চিরাচরিত মরমিয়া সাধনার সুর মেলার অন্তঃস্থল থেকে উঠে আসে এবং ঘনীভূত করে তোলে উদাস মনকে। এবং একই সঙ্গে আমরা সেই সূত্র ধরেই দেখে যাই যে ছাতিমতলার প্রাঙ্গণে ৭ই পৌষ সকালের যে মন্দির, যে মেলার উদ্বোধন, যে মন্ত্রপাঠ, যে দীপ প্রজ্বলন, যার মন্ত্রপাঠের মাধ্যমে, যে পাঠের দ্বারা আত্মদীপ ভাব, আত্মিক উন্নতির যে সূচনা, বোধন ঘটানোর প্রচেষ্টা করা, তা হয়ে আসছে প্রথম দিন থেকেই। ফলত এই ছাতিমতলা এই শুধুমাত্র একটি বৃক্ষত নয়, এই ছাতিমতলার নিচেই আশ্রয়ী ধ্যান ও মুক্তির মাধ্যমে, ধ্যান ও সাধনার মাধ্যমে, তার ধ্যান মহর্ষির ধ্যানে উদ্ভাসিত হয়ে এসেছিল জ্যোতির্ময় রূপে। তিনি তার ব্রহ্মাস্বাদন গ্রহণ করেছিলেন এই ছাতিমতলার প্রাণকেন্দ্রেই। তারই আধ্যাত্মিক প্রতিভায়, তারই আধ্যাত্মিক বিচ্ছুরণে আজও এই ৭ই পৌষ মেলাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের, প্রাণের সঙ্গে প্রাণের, আনন্দের, সাধনার আদান প্রদান ঘটানোর প্রয়াস ঘটে চলেছে, যা সক্ষম হাতে, বলিষ্ঠ হাতে, ঋষি হাতে, বৃদ্ধ হাতে স্বয়ং রবীন্দ্রনাথ পরিচালনা করে এসেছেন তার চরম এবং পরম আধ্যাত্মিক শক্তির দ্বারা। সুতরাং তার মূল্যায়ন, তার মূল্যবোধ আমাদের অন্তরে
সঠিকভাবে প্রকাশিত হোক, এই প্রয়োজন অনুভব করি আমরা যেন আগামী দিনেও পৌষ মেলার যথাযথ তাৎপর্যকে অনুসরণ করতে পারি। তোমাদের সকলের কাছে আমাদের বা আমার একান্ত এই প্রার্থনাই থাকবে যে সেই বিষয়গুলিকে, সেই পুস্তকগুলিকে, সেই তথ্যগুলিকে যথাযথভাবে সংগ্রহ করো এবং শান্তিনিকেতন পৌষ মেলার 7ই পৌষের যে মূল সূত্র, যে আনন্দ, যে যে উৎসবের যে প্রকৃত রূপরেখা, সেই রূপরেখাকে চিনে নিয়ে বর্তমান দিনের যে রূপ, যে মেলার যে প্রকাশ, সেই প্রকাশে নিজেদের একত্রিত করো। তবেই শান্তিনিকেতন পৌষ মেলার যথাযথ উত্তর সাধক এবং বাহক হয়ে উঠতে পারা যাবে বলে আমরা বিবেচনা করতে পারি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলেরই আলোচ্য বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।